ওয়ালাইকুম বন্ধুরা, আজকে আপনাদের একটা সহজ জিনিস দেখাবো কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেল থেকে। কথা লাগার কি, আপনারা হাঁস পালন করেন কিংবা হাঁস খামার করবেন কিংবা হাঁস খামার করতে চাচ্ছেন, যারা ইচ্ছুক হাঁস খামার করে দেখেন, এগুলো তো ধান ইয়ে করে ওই জায়গায় আমার হাঁস আছে। তার আগে আমি একটা জিনিস দেখাই, জিনিসগুলান দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার আর দেখা যাচ্ছে নাকি, এগুলো কিন্তু ধান, এগুলো কিন্তু ধান এই জমির মাঝখান দিয়ে পড়ে আছে, এগুলো কিন্তু ধান। এই যে দেখেন, আমি ধান দেখাইতেছি এরকম, যেমন এই ধানগুলো কাটা হয় সেটা অনেক ধান ঝুরিয়ে পড়ে, ঠিক আছে। সেটা ওই হাঁসগুলো ঝুরা ধানগুলো খায়, আমরা সবাই জানি। কিন্তু কিছু কিছু জায়গাত কিছু কিছু অঞ্চলত হয়তো আবদ্ধভাবে হাঁস পালন হয়। আবদ্ধ হাঁস পাললে অতটুকু লাভ হয় না, আর আমার জানা নাই আবদ্ধভাবে হাঁস পাললে লাভ হয় কি না হয়। আমি জানি আবদ্ধভাবে যদি হাঁস পালতে যায় অনেক টাকা খরচ হয়। দেখেন ধানগুলো কী পরিমাণ ধান পড়ছে, এগুলো ধান এরকম করে পড়ে, ঠিক আছে। এরকম করে পরে ওই হাঁস কুটে কুটে ওই ধান গুটান খায়। ওই প্রচুর পরিমাণ ধান, ওই যে আমার ওই জায়গায় হাঁস। এই দেখেন, আয় 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 আয়, এগুলো ধানগুলো ওরা কুটে কুটে খায়, খায় মনে করেন। এবারে দেখেন একটা হাঁসের সাইজগুলো দেখেন। কথা লাগার কি, আপনারা যদি হাঁস খামার করতে চান কিংবা হাঁস খামার করেন, যাদের এরকম ধানের ভি আছে, তারা ডিম পাড়া হাঁস দেওয়া শুরু করতে পারেন। যাক প্রথম ডেকি অবস্থায় ওই হাঁস দাওয়ানোটা শুরু করতে পারেন। আর দ্বিতীয় কথা কি, হাঁস পালন করবে গেলে আপনি আগে হাঁসের কি কি সমস্যা, রোগের জন্য আপনি ট্রেনিং দিতে হবে কিংবা শিখতে হবে। আর যদি না শিখেন, এই ক্ষেত্রে কিন্তু হাঁস পালন গেলে আপনার ঝুঁকিপূর্ণ হতে পারে, অনেক টাকা আপনি লসের সম্মুখীন হতে পারবেন। আগে আপনারা সঠিকভাবে জানুন, তারপরে হাঁস খামার শুরু করুন। আমি অসুস্থের কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, এই জন্য আপনাদের কাছে। আচ্ছা, যাই হোক, দেখেন এই হাঁসগুলান কিছুদিন আগে ডিম দিছে। ডিম দেওয়ার কারণে পাখার যে পালকটা আছে, সেই পালকটা ঝরার কারণে একটু ডিম ধরবে গেলে একটা ডিমও নাই। আমি আবার এই ভিডিওগুলান দেখেন কন্টিনিউ, কবে থেকে কয়েকদিন বয়স, আবার কবে থেকে ডিমটা শুরু হয় সেটাও আপনাদের দেখাবো না। হাঁস পালনের সঠিক পরামর্শ যদি আপনারা না জানেন, কিন্তু হাঁস পালন করতে পারবেন না। আগে সর্ব আগে আপনার হাঁস সঠিক পরিমাণ ট্রিটমেন্ট, সঠিক পরিমাণ খাবার ম্যানেজমেন্ট করতে হবে। আর তা সত্ত্বেও আপনার যদি এরকম জমি থাকে, তাহলে তো কোনো কথাই নেই। হাঁস পালন যেমন লাভজনক তেমনও ক্ষতিজনক। যারা হাঁসের অসুখ বিষয়ে জানেন না কিংবা ইয়ে করেন না, আমি কিন্তু আজ থেকে 8 বছর আগে থেকে আমি হাঁস পালন করি, কিন্তু 8টা বছর আগে কিন্তু অনেক আমি লস করছি কিংবা আমি বুঝতে পারিনি। আপনার আগে এই বিষয়ে জানা লাগবে, হাঁস কী চায়, হাঁসের কী অসুখ, হাঁসের কী সমস্যা, কোন সময় হাঁসের কী, এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে হাঁস খামারে আপনি করেন। আর নাও যদি বুঝতে পারেন, আপনারা যারা পাশাপাশি বড় 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 হাঁস খামার, সেই জায়গার থেকে আপনারা জানিয়ে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই।